তো আমরা আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের কি এখনো সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার, এবং আফগানিস্তানের ওপেনিং জুটি শুরুতে ভাঙতে পারলে কিভাবে আফগানিস্তানের বিপক্ষে সহজে জয় তুলে নিতে পারে বাংলাদেশ। তো শুরুতে আসি, বাংলাদেশ কি এই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে যেতে পারবে কিনা সেই প্রসঙ্গে। তো প্রথমে তো আমাদের ম্যাচটি জেতার উপর ফোকাস করা উচিত, কারণ যে সমীকরণ দেখলাম তাতে বাংলাদেশের সুযোগ নেই বললেই চলে। আর বাংলাদেশের সমীকরণ মিলে সেমিফাইনালে যেতে পারবে বলে আমার মনে হয় না। তো এখন আসি আফগানিস্তান ম্যাচের প্রসঙ্গে, এবং কেন বলছিলাম যে তাদের ওপেনারদের আর্লি উইকেট তুলে নিতে পারলে আমরা ম্যাচটি জিতে যাব। তো আমি এই কথা কেন বলছি তার কারণ হলো, আমরা যদি আফগানিস্তানের ম্যাচগুলোর দিকে লক্ষ্য করি, তাদের ওপেনিং জুটি যেসব ম্যাচ থেকে তাদের রান এনে দিয়েছে সেই ম্যাচেও তাদের অন্য ব্যাটসম্যানরা বেশি কিছু করতে পারেনি। তো যেসব ম্যাচে আফগানিস্তানের ওপেনার রান পেয়েছে সেই ম্যাচগুলোর উপর যদি লক্ষ্য করি, প্রথম ম্যাচে ওপেনিং জুটি ছিল 151 এবং টোটাল ছিল 183। দ্বিতীয় ম্যাচে ওপেনিং জুটি ছিল 103 রানের এবং টোটাল ছিল 159। এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে তাদের ওপেনিং জুটি 108 রান করেছিল, কিন্তু তারা টোটাল মাত্র 148 রানই করতে পেরেছিল। তো বুঝতে পারছেন তাদের ওপেনিং জুটি বাদে অন্য কেউ ওরকম রান করতে পারছে না ম্যাচগুলোতে। আর যেসব ম্যাচে তাদের ওপেনিং জুটি রান করতে পারেনি সেই ম্যাচে তারা দাঁড়াতেও পারেনি, শুধুমাত্র পাপুয়া নিউগিনির ম্যাচ বাদে। তো বুঝতেই পারছেন কোনোভাবে যদি তাদের ওপেনিং ব্যাটসম্যানদের আগে ভাগে ফেরানো যায় তাহলে বাংলাদেশের কাছে ম্যাচটি জেতার সুযোগ রয়েছে। তো ম্যাচটি জেতার পর আমি সেমিফাইনালে যাওয়ার কোনো সুযোগ দেখতে পাচ্ছি না, কারণ যে সমীকরণ দেখলাম এই সমীকরণ মিলে বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে যাওয়া সম্ভব না। তো সেমিফাইনালে আসা বাদ দেওয়া উচিত এবং বাংলাদেশ সুপার একটা ম্যাচ জিতে বাড়ি ফিরুক, এটাই আশা করি।